সবাই করে নূতনী হরিতনী নিতাই প্রেমানন্দে। সবাইকে সংগ্রামী প্রণাম নিবেদন করছি। সবাই হাত তুলে বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। ওম মুখম করতে বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম ইয়ৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। ওম নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং চৈব ততো জয় মুদিরয়ে। আমার প্রাণপ্রিয় বাংলাদেশের একাংশ রংপুর বিভাগীয় শহরে এবং এই রংপুর বিভাগ থেকে বিভিন্ন শহর গ্রাম থেকে আগত আমার প্রাণ প্রিয় সনাতনী ভাই বোন, আমি আবারও সবার চরণে সংগ্রামী অভিনন্দন ও প্রণাম নিবেদন করি। আমরা কেন এই সম্মেলনে উপস্থিত হয়েছি এই কথাটি প্রত্যেক জনগোষ্ঠী অবশ্যই অবহিত আছে। আমরা বিগত 3 মাস ধরে যেই যন্ত্রণার শিকার হয়েছি এটা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পূর্ববঙ্গ পর্যন্ত সবার বিদিত। এই অবস্থায় আমাদের দেওয়াল পিঠে আমাদের পিঠ দেওয়ালে টিকে গেছে। আপনারা জানেন একটা সিনেমায় দেখেছি একজন অজ্ঞ দারোয়ান সে সাহেবের অফিসে ঢুকেছে। অফিসে ঢোকার পর হঠাৎ করে ওই অফিসে দূর থেকে ফোন এলো। ওই কানের যে ফোন সেই ফোন টেলিফোন ফোন আসার পর ওপার থেকে যিনি ফোন করছেন তিনি বলছেন হ্যালো। তখন ওই দারোয়ান বলছে আমি হেলেছি। এরপরে আবার বলছে হ্যালো, বলে আমি হেলেছি। আবার বলছে হ্যালো ভাই আমি হেলেছি। আবার বলছে হ্যালো। দুঃশালা হেলতে হেলতে দেওয়ালে ঠিক থেকে গেছে, আর হেলতে পারি না। এবার কি বলবি বল। কথাটা বুঝতে পেরেছেন? আজ সমগ্র বিশ্বে ন্যায়বোধ, প্রীতিবোধ, ভাতৃত্ববোধ, সংযমবোধ, মানবতা, শৃঙ্খলা ও ভালোবাসার বড় দুর্ভিক্ষ চলছে। ভয়াল আসরিক শক্তি উন্মত্ততায় শান্তির নির্গত বিক্ষত ছিন্নমূল সর্বহারা অসহায় নিরপরাধ মানুষের ধর্মাত্ম পৃষ্ঠদেশ শাসক শোষকের নখরাঘাতে রক্তাক্ত পক্ষান্তরে সহস্র বছরের মেহনতি মানুষের অক্লান্ত পরিশ্রমে গড়া মানব সভ্যতা স্নিগ্ধ প্রশান্তির আবাসভূমি ক্রমাগত অস্ত্রসজ্জায় বিস্ফোরণ উন্মুখ আগ্নেয়গিরিতে পরিণত খরাব বন্যা প্রাকৃতিক দুর্যোগের তাণ্ডব লীলায় জনজীবন জর্জরিত বিপর্যস্ত। আজকে সমগ্র বাংলার মানুষ কান্নায় রত। মানুষের চোখের জল শুকিয়ে গেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা, এমনকি আপনারা আমাদের পূর্ববর্তী বক্তার মুখে শুনেছেন গতকাল থেকে আমরা কত যন্ত্রণার শিকার হয়েছি। যেখানে ঘুমাবার জন্য বিশ্রাম করার জন্য উঠেছি সেখানেও আমাদের উপর খড়গহস্ত। এটা কি সম্ভব? আমরা বাংলাদেশের মানুষ কিনা বলুন, বাংলাদেশ আমাদের জন্মভূমি কিনা বলুন, হাত তুলে বলুন। আমরা বাংলাদেশি তো, আমাদের উপর এত অত্যাচার কেন হবে? আমরা গতকাল আমাদের একজন অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী
কর্তৃক প্রতিষ্ঠিত সনাতন বিদ্যার্থীর একটি সভা করতে গিয়েছিলাম বেগম রোকেয়া সেই বিশ্ববিদ্যালয়ে। ওখানে আমাদের উপর অনেক অত্যাচার উৎপীড়িত হয়েছে আমরা, সেটা এখানে বলাই বাহুল্য বলে আমি মনে করি। সুধীমণ্ডলী, আমাদের উপর অনেক বাজে কথা বাজে কথা আমরা পেয়েছি, তবে সাংগঠনিকভাবে কোনো উৎপীড়ন আমাদের হয়নি, এটা আমি বলতে পারি। আমাদের উপর চাপ সৃষ্টি করা হয়েছে। সুধীমণ্ডলী, এমত অবস্থায় আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করতে চাইব না। অনেকে অনেক প্রকার কথা বলেছেন, সবার মুখের কথা একটাই, আমাদের 8 দফা দাবি মানতে হবে। আমাদের 8 দফা দাবি আমাদের পরবর্তী বক্তা শ্রীপাদ চিন্ময় গোস্বামীজি বলবেন, কুশল বাবু বলবেন এবং অন্যান্য বক্তারা আমাদের দুঃখের কথা বলবেন। সুধীমণ্ডলী, মাতৃমণ্ডলী, আমি এখানে আসার পরে আমাদের উপর যেসব চাপ সৃষ্টি হয়েছিল, সেই চাপে আমাদের এই রংপুরবাসী যুবক ভাইরা যেভাবে আমাদের প্রোটেকশন দিয়েছেন, আমি আন্তরিকভাবে সেই যুব সমাজকে ধন্যবাদ জানাতে চাই। প্রায় 3000-এর বেশি ছেলে আমাদেরকে প্রোটেকশন দিয়েছেন, আমাদের সুরক্ষার জন্য তারা প্রাণ চেষ্টা করেছেন। আমি সেই যুব সমাজকে এগিয়ে আসার জন্য আমার আন্তরিক আহ্বান জানাবো। আর আপনারা আমাদের বেদের একটি মন্ত্র মনে রাখবেন, তোমরা সম্মিলিত হও, এক কথা বলো, এক মন্ত্রে উজ্জীবিত হও, তোমাদের জীবন সুপ্রতিষ্ঠিত হোক, তোমরা ঐক্যবদ্ধভাবে তোমাদের দাবি আদায়ের জন্য একীভূত হয়ে তোমরা এগিয়ে চলো। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। আমার